ডিপফেক ডিপফেক শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়। যারা ডিপফেক শব্দটির সাথে পরিচিত অথচ এখনো প্রতিনিয়ত অনলাইনে নিজের ছবি ও নিজের প্রিয়জনের ছবি অথবা ভিডিও প্রচার করে যাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমাদের কিছু সতর্কবার্তা। যারা ডিপফেক এর সাথে একেবারেই পরিচিত নয় অথচ ইন্টারনেট ব্যবহার করে যাচ্ছেন, তাদের উচিত ডিপফেক সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করা। আর যদি এই বিষয়টা নিয়ে আমরা অসচেতন হয়ে যাই, তাহলে আমাদের জন্য আগামী বিশ্বে খুব খারাপ পরিণতি অপেক্ষা করছে। ডিপফেক আধুনিক প্রযুক্তির এক ভয়ঙ্কর অবদান। এর ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের ব্যবহারই রয়েছে। তবে নেতিবাচক ব্যবহারের কারণে প্রযুক্তি খাতে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তি, যা মানুষের চিত্র ও কণ্ঠস্বর পরিবর্তন করে ভুয়া ভিডিও ও অডিও তৈরি করে। এই ভিডিও ও অডিওগুলো এতটাই নিখুঁত হয় যে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে যায়। এই প্রযুক্তির ভয়াবহতা আমাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে ব্যাপক ক্ষতি করার আশঙ্কা রয়েছে। এটি বিভ্রান্তি, বিদ্বেষ, সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক হয়রানির কারণও হতে পারে। এ সম্পর্কে অল্প উদাহরণ দেয়া যাক। এই ডিপফেক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বারাক ওবামা, মার্ক জুকারবার্গকেও হয়রানির শিকার করা হয়েছিল। এই ডিপফেক প্রযুক্তির মাধ্যমে যে কোনো ব্যক্তি, এনজিও, ব্যক্তিগত সমস্যা ও সরকারি সংস্থাকে ক্ষতির সম্মুখীন করতে পারে, যা ভুক্তভোগীর জন্য খুবই ভয়ঙ্কর এবং বিব্রতকর। ডিপফেক প্রযুক্তির নকল ইভেন্টের ছবি তৈরি করতে ডিপ লার্নিং নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে। ডিপফেক প্রযুক্তি দ্বারা তৈরি নানাবিধ কন্টেন্ট নিয়ে বিভিন্ন সময়ে ইন্টারনেটে ব্যাপক আলোচনা দেখা যায়। মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের মতে, এআই খাতে ডিপফেক বড় ধরনের হুমকি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ন্ত্রণ পদক্ষেপ গ্রহণের বিষয়ে ওয়াশিংটনে এক বক্তব্যে তিনি একথা জানান যে ওপেন এআই চ্যাটজিপিটির আগমন এই খাতকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই কোন ছবি বা ভিডিও আসল আর কোনগুলো নকল বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে তা শনাক্তে ব্যবস্থা গ্রহণের কথা জানান ব্র্যাড স্মিথ। উপরোক্ত আলোচনা থেকে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে ডিপফেক শব্দটা খুব সহজ মনে হলেও আসলে এর গভীরতা অনেক। ডিপফেক শব্দটা ছোট, কিন্তু বিশ্লেষণ করলে এর রয়েছে ব্যাপক অর্থ। আমরা জানি ডিপ শব্দের অর্থ গভীর এবং ফেক শব্দের অর্থ নকল। তার মানে শব্দ দুটি একসঙ্গে করলে দেখা যায় এর অর্থ গভীরভাবে নকল করা। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বর্তমানে এত নিখুঁতভাবে কোনো কিছুকে নকল করা হচ্ছে যে যেটা সাধারণ মানুষের দ্বারা বোঝা কোনোভাবেই সম্ভব নয়। এর ফলে তৈরি হচ্ছে নানা ধরনের অপরাধ। আমরা জানি সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। অতএব বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে বিভিন্ন অসাধু ব্যক্তি কোনো তারকা বা অনলাইন সেলিব্রিটির ফেস দিয়ে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও বানিয়ে যাচ্ছে এবং সেটা সোশ্যাল মিডিয়ার মতো বিভিন্ন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে যে বা যার আকৃতিতে ভিডিওটা তৈরি করা হয়েছে সে আর কখনোই আগের মতো সমাজে তার কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এই প্রযুক্তির মাধ্যমে এমনভাবে ভিডিও তৈরি করা হচ্ছে যে ভিডিওটা যে আসল বা নকল এটা কোনোভাবেই বোঝা সম্ভব নয়। তাই ভিডিওটা যারা নিখুঁতভাবে দেখবে না তারা সহজেই এই ভিডিওটা বিশ্বাস করবে। ডিপফেক প্রযুক্তির আরেকটা মারাত্মক ক্ষতিকর দিক হচ্ছে কোন দেশের বিখ্যাত কোনো ব্যক্তির ফেক ভিডিও। সেটা হতে পারে সে দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি বা কোনো মন্ত্রী। এদের মুখের আকৃতি ব্যবহার করে এমনভাবে ভিডিও বার্তা তৈরি করা হচ্ছে যে যা ছড়িয়ে পড়লে নিমিষেই ঘটে যেতে পারে বিশাল ক্ষতি। যেহেতু আমরা জানি এই প্রযুক্তি দিয়ে এমনভাবে ভিডিও তৈরি করা যায়, তাই এটি সাধারণ কোনো ব্যক্তি দ্বারা বোঝা সম্ভব নয়। সুতরাং যদি কোনো দেশের প্রধানমন্ত্রীর আকৃতি দিয়ে কোনো নির্দেশনামূলক ভিডিও বার্তা দেশের মানুষের কাছে সম্প্রচার করা হয়, তাহলে অবশ্যই তা দেশের মানুষ বিশ্বাস করবে এবং এর ফলে ভয়াবহ সমস্যা সৃষ্টি হবে। আবার যদি কোনো বাহিনীর প্রধানকে নিয়ে ভিডিও বার্তা তৈরি করা হয় এবং সেখানে বলা হয় কোনো কাজ সম্পাদন করতে, তাহলে অবশ্যই সে বাহিনীর সব সদস্য সে কাজ করবে এবং যা একটা দেশ ধ্বংসকারী পদক্ষেপও হতে পারে। এই প্রযুক্তির আরও ভয়াবহ দিক হচ্ছে সাইবার অপরাধ। এই প্রযুক্তির মাধ্যমে ফেক ভিডিও তৈরি করে যে কোনো মানুষকে ফাঁদে ফেলা নিমিষেই সম্ভব। এই প্রযুক্তি ব্যবহার করে এখন সাইবার অপরাধের মতো ভয়াবহ অপরাধগুলো ঘটানো হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে কখনো কখনো কোনো নামি দামি ব্র্যান্ড প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে দেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য বিক্রি করে দেওয়া হচ্ছে, যার ফলে তৈরি হচ্ছে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা। আরও ভয়ের বিষয় হচ্ছে আমাদের দেশে সাধারণত কোনো মেয়েকে নিয়ে খারাপ ভিডিও প্রকাশিত হলে সে মেয়ে কখনোই আর ঘরের বাহিরে স্বাভাবিক
স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। সেক্ষেত্রে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে এর প্রভাব দেখা যায়। আমাদের সমাজে ও রাষ্ট্রে কোনো কোনো সময় এ ধরনের ভিডিওর কারণে যুবক যুবতীরা আত্মহত্যা পর্যন্ত করেছেন। এর অনেক নজির রয়েছে। তাই বর্তমানে বা ভবিষ্যতে এই প্রযুক্তি যদি সহজলভ্য করে ফেলা হয়, তবে ভবিষ্যতে কোনো মানুষের নিরাপত্তা বলে কিছুই থাকবে না। সুতরাং আমরা এসব বিষয়ে জ্ঞান গবেষণা না করার কারণে আমরা অবগত হতে পারি না যে মানব সভ্যতাকে এইসব প্রযুক্তির মাধ্যমে ধ্বংস করতে শয়তান এর সম্পৃক্ততা কি, এবং শয়তানের দৃশ্যমান এজেন্ট কাফের শক্তির সম্পৃক্ততা কি, অথবা ইবলিশের প্রিয় সন্তান দাজ্জালের সম্পৃক্ততা কি, এবং তার হিসাব আমরা মিলাতে পারি না। যা হোক, হিসাব মিলানো অনেক লম্বা সময়ের বিষয়। তবে কিছু প্রশ্ন আপনাদের কাছে আমরা রেখে যাচ্ছি। বর্তমান পৃথিবীতে যতগুলো প্রযুক্তির আবির্ভাব ঘটেছে, তার প্রত্যেকটা প্রযুক্তি বা সফটওয়্যার পূর্ণতা পেতে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন অর্থ খরচ হয়েছে। অথচ এইসব প্রযুক্তি ব্যবহার করতে আমাদের 2 টাকাও লাগে না। হিসাবটা কেমন জানি গরমিল হয়ে গেল। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে এই প্রযুক্তি যা কিছু সহজলভ্য করা হয়েছে বা হবে, তার প্রত্যেকটাই মানব সভ্যতাকে নৈতিক, আদর্শিক ও ধর্মের মানদণ্ড থেকে বের করে জাহান্নামী করার জন্য। বিশ্ববাসীকে নিয়ে তাদের আগামীর পরিকল্পনা হচ্ছে মানব সভ্যতাকে অনুভূতিহীন ও ফিতনার মহাসমুদ্রে ফেলে দেওয়া।